বাড়ির লোক দুঃখ দেয় তো নাকি? দুঃখ কে দেয় বলেন? বাইরের লোক দেয় না বাড়ির লোক দেয়? এটা বাংলা কথা বলি। উচ্ছে বলে না করলা বলে? করলা না উচ্ছে? দুটোই। করলা যত তিতো হবে তত স্বাদ হবে কিন্তু, তাই না? হেভি টেস্ট করবে। কিন্তু শশা ঝিঙ্গা যদি তিতো হয়, মুখে ঢোকে যদি একদম তিতো মনে হয়, ঠিক না? বাইরের লোক আঘাত দিলে অতটা আঘাত মনে হয় না, কিন্তু নিজের লোক যদি কিছু বলে, কিছু ঘটনা ঘটে যায়, এরকমটি হতে পারলো, আমি তো কল্পনাই করিনি, ঠিক না? আঘাতটা আসবে নিজের মধ্যে, দুঃখ। আর প্রহ্লাদ মহারাজ একটু কড়া কথা বলেছেন, বলবো বলবো স্বজনাক্ষ দস্যু ভি, আমার বাড়ির লোক হচ্ছে সব থেকে বড় দোষ। আচ্ছা, আপনাদের দিকে পকেট মার হয়? পকেট মার হয়? পকেট মার হয়? আপনার যদি কেউ পকেট থেকে টাকা চুরি করে তাকে শাস্তি দেবেন না আদর করবেন? আর যা করে বলুন নাকি শাস্তি দেবো, ধরলে শাস্তি দেবো। তো একটা গাড়িতে লোক যাচ্ছে, ভদ্রলোক, জামা কাপড় খুব দামি পরেছেন, আর ওই গাড়ির ভিড়ে একটা পকেট মার তার পকেটে হাত ঢুকিয়েছে, আর ভদ্রলোক খপ করে ধরেছে, হ্যাঁ বিয়াদব, লজ্জা লাগে না? দিনের বেলা পকেট চুরি করছো, পকেট মার করছো। তখন ওই পকেট মার লোকটি বলছে, আরে মশাই, লজ্জা তো আপনার থাকা উচিত, আমার কি, আমাকে কি বলে? বলছে কেন, তুমি পকেট মারছো, আমার লজ্জা? হ্যাঁ, লজ্জা লাগে না? এত সুন্দর কাপড় চোপড় পরেছেন, পকেটে একটা টাকাও নাই। কেন এখন লোকের টাকা পয়সা রাখে না, কি করে? কার কার। তো পকেট মার যদি আপনার পকেট থেকে টাকা চুরি করে তাকে শাস্তি দেবেন, বলুন তো? অনেক টাকা ইনকাম করছেন, 20,000 30,000, কয় টাকা আপনি খাচ্ছেন? পকেট মারছে কে? সত্যি কথা বলেন, সত্যি। পকেট মারছে কে? ঘরে ঢুকলেই আমাদের ঋষভদেব মহারাজ শিক্ষাতে পাওয়া যায়, বা জড় ভরতের শিক্ষাতে পাওয়া যায়, সংসার অরণ্য। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সংসার দাবা ননলীড লোক। মানেটা কি? সকালবেলা তো প্রতিদিন গিয়ে ঠাকুরের সামনে গাই, সংসার দাবা ননলীড লোক, প্রাণায় কারুণ্য ঘন ঘন। মানেটা কি? আমি জঙ্গলের মধ্যে রয়েছি, চারিদিকে আগুন ধরে গেছে, আমি মাঝখানে রয়েছি, আমার পালানোর কোনো, সংসারে আমার আগুন লেগে গেছে, পালানোর উপায় নেই। হে গুরুদেব, ত্রাণায় কারুণ্য, আপনি কৃপা করে, কৃপা কারুণ্য দিয়ে আমাকে উদ্ধার করো। আমরা সেই তত্ত্ব বুঝি কোথায়? খবর কর্তার বাজে আনন্দে গাইতে থাকি, আরে ভালো করে বাজাও, সংসার দাবা না না নি না নক, ধীরে গাইতে দেবেন, তনয় কানুন্য কোনো গুণাত্ম, ধীরে। আমরা তো গান গাই মজা করে, কিন্তু গানের অর্থ বুঝতে না। সকালবেলা প্রথমে গুরুদেবের কাছে প্রার্থনা, সংসারে আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, কি যেন অনলে পুড়ে ছাড়খাড়, সংসার জ্বালা আমরা বলি, কিন্তু অনুভব করি না। তাই কপিল দেব বলছেন, এই সংসারে আসক্তি হচ্ছে দুঃখের কারণ, সেই আসক্তি তুমি
ভগবান এবং ভক্তের প্রতি প্রয়োগ করো, তাহলে তোমার সেই আসক্তি, একই আসক্তি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন না, হ্যাঁ কি বলে, হ্যাঁ বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, স্বাভাবিকভাবে আমার সংসার সেই মতো প্রীতি হোক ভক্তের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের সেবার প্রতি, তাহলে আমার মুক্তি পাবে। এখানে বলছে সাধুর প্রতি। তখন জিজ্ঞেস করছেন কোন সাধু? দুনিয়াতে অনেক সাধু, তারপরে আমাদের বাংলায় মোটামুটি লাল কাপড় পরলেই তাকে সাধু বলে মনে, আমাদের তো সাধু বলে মনে করেন। হ্যাঁ, এত সুন্দর কাপড় চোপড় পরেছে, হ্যাঁ ঠাটবার দেখো, গাড়ি চড়ে, ঘড়ি নিয়ে, হ্যাঁ এরা আবার সাধু নাকি? লোকে আমাদেরকে সাধু মনে করে না। আপনার একটু দাড়ি রাখবেন, পুষ্পাদু সিঁদুরের টিকা লাগাবেন, এবং তাদের কাছে চাইবেন ভিক্ষা, তারা মনে করে সাধু। ঠিক বলছি কিনা? একদিন আমাদের একটা ভক্ত লাইন মেম্বার করে, একটা লাইন মেম্বারের বাড়িতে যাচ্ছে, চেক আনতে গেছে। তো স্টেশনে নেমে রিক্সা ধরে লাইন মেম্বারের বাড়িতে যাচ্ছে। এক ভদ্রলোক দাদু রাস্তার পাশে বসছিলেন। হ্যাঁ, এর আবার সাধু। হ্যাঁ হ্যাঁ, রিক্সা চলে যাচ্ছে, এর আবার সাধু। আর ওই সাধুটাকে ডেসপারেট সাধু, ডেসপারেট ও শুনেছে কি বললো, সাধু এমনি হয় না, আবার রিক্সা চলে যাচ্ছে। ও কিছু দূর দূরে রিক্সা থেকে নেমেছে, ওই দাদুর কাছে এসে বলেন, দাদু ক্ষমা করবেন, আসলে আমার রিক্সা চড়াটা উচিত হয়নি, কি করব বলুন, আমার গাড়ির ড্রাইভারটা আজকে আসেনি, তাই রিক্সা চড়ে যেতে বাধ্য হচ্ছে। তখন ভদ্রলোক হা করে থাকে, বাপরে। তোকে সাধু মনে করে তাদেরকে, যারা আমাদের কাছে ভিক্ষা করবে। তো শাস্ত্রে সাধুর কি লক্ষণ বলছেন? একটা যে বাইরের লক্ষণ, একটা হচ্ছে অন্তর লক্ষণ। তিতিক্ষস্য কারণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব সন্ত সাধব সাধু। সাধু হবেন তিনি, তার প্রথম গুণ হচ্ছে তিতিক্ষস্য, মানে প্রচুর সহ্য গুণ করতে হবে। কাকে সহ্য করতে হবে? সাধুকে। প্রতিটা কথায় লোকে সাধুকে নিন্দা করে। আপনি গৃহস্থ ভক্ত হয়েছেন, যদি স্বামী স্ত্রীর একটু ঝগড়া লাগে, আত্মীয় স্বজন কি বলবে? তোমরাও ঝগড়া করো, বলে না? যদি ব্রহ্মচারী আশ্রমে দুটো ব্রহ্মচারী ঝগড়া করে, দেখেছ? এরা সাধু, ঝগড়া করে, লোকে জিজ্ঞেস করে আপনারাও ঝগড়া করেন? তো সরাসরি উত্তর, আসলে ব্যাপারটা কি হয়েছে, ঝগড়া করার লাইসেন্স শুধু আপনাদের আছে, আমাদের তো নেই, তাই তো? ঝগড়া করার লাইসেন্স ওদের। রাস্তায় আপনি উলঙ্গ হয়ে চলুন, হাফ নেকেট পোশাক পরে চলুন, কেউ কিছু বলবেন না। শাড়ি পরে, তিলক পরে, মালা নিয়ে যখন যাবেন, হ্যাঁ ঢং, দেখেছ ঢং সেজেছে, যত বলবে সাধুকে, ঠিক কিনা? সাধু তিনি জিনিস সহ্য করবেন, সব আপনাকে শুনতে হবে। কে বলবে বলেন তো? এইসব কথা কে বলবে? আপনার অন্য সম্প্রদায়ের লোক বলবে না, যে আপনাকে সব থেকে ভালোবাসে সেই কথা শোনাবে। প্রহ্লাদ মহারাজের উপরে অত্যাচার কে করেছিলেন? নিজের বাবা। আমরা যারা ভক্তি জীবনে এসেছি, সে ব্রহ্মচারী বলুন, গৃহস্থ বলুন, মাতাজি বলুন, হিসাব করে দেখেন তো কারা আপনাকে আঘাত দিচ্ছে সবসময়, বা ভক্তি জীবনে আসার সময় কারা বাধা দিয়েছিল? কারা? কারা? নিজে বাবা মা, নিজের আত্মীয় স্বজন।
তার প্রচুর সহ্য করতে হবে। বাইরের লোককে সহ্য করতে লাগে না, সহ্য করতে হবে কাকে? আপনি কথার উত্তর দিলেন, আপনারা না মুখে মুখে তর্ক করেন, ওরা অনেক কথা বলতে কিছু বলবে না, আপনার খুব ঝগড়াতে কিচ্ছু বলবেন দোষ, ঠিক কিনা বলুন? কিচ্ছু বলবেন দোষ। একটা সাধু হাঁটতে হাঁটতে গিয়ে, রৌদ্রের দিন ছিল, গাছের ছায়া পেয়ে শুয়ে পড়েছে। আর শুয়েছে তো শুয়েছে, একটা ইট পড়েছিল, মাথায় ইট দিয়ে শুয়েছে। কিছু মহিলা মানে জল আনতে যাচ্ছিল, তখন বলছে, হ্যাঁ সাধু আবার ঘর ছেড়েছে, এমনি হয় না, ইট মাথায় দিয়ে শুয়েছে। সাধু চিন্তা করছে, কি রে বাবা, একটা ইট মাথায় দিয়েছে, তাও কথা শুনিয়েছে। ঠিক আছে বাবা, এত লোক কথা বলছে, ইটটা সরিয়ে দাও। মাথা থেকে ইটটা সরিয়ে দিয়ে ঘুমেছে। ওই মহিলারা ফিরছে জল নিয়ে, আবার মন্তব্য করছে, দেখেছো সাধু হয়েছে, একটু ইট নিয়ে কথা বললাম, গায়ে লেগে গেল, ইটটা সরিয়ে দিয়ে ঘুমিয়েছে। যা করবেন যা করবেন, ঠিক না? সেই জন্য সাধুকে সহ্য করতে হবে। আর করুণা, সহ্য করেও তার প্রতি করুণা প্রচার করবেন, করুণা দেখাতে হবে। মাইকটা ভেঙে যাচ্ছে। শহীদ, সকলের প্রতি বন্ধুত্ব। শহীদ সর্বদেহী নাম। সর্বদেহী নাম মানে শুধু মানুষ না, সর্বদেহী নাম, সব জন্তু, পশু, পাখি সবাইকে। তিনি হচ্ছেন সাধু। আর আমাদের জগতে কাকে সাধু বলে মনে করে? জীবে প্রেম করে যেই জন, সেই জন, তাকে যত সবাই মানছে। আমাদের এক ভক্ত বলছে, জীবে প্রেম মানে জানো? জীবে প্রেম মানে কি? যিনি বলেছেন তার ক্ষেত্রে তুমি কয়েকটা নয়। জীবে প্রেম মানে জিহ্বার সঙ্গে প্রেম করো, ভালো মন্দ শুধু খাও, যা আসবে খেতে থাকো। একজন গৌড়ীয় মঠের মহারাজ বলছেন, জিভটা হচ্ছে, আমার মুখটা হচ্ছে হাইড্রেন। হাইড্রেন বাড়ির পাশে ড্রেন থাকে না, যত নোংরা সব কোনটা দিয়ে পাস হবে? হাই ট্রেন দিয়ে পাস হয় না। দেখবেন ট্রেনে, ভারতের ট্রেনে চলেছেন কিনা জানি না, লোকাল ট্রেনে উঠে বসবেন, মুড়ি বিক্রি করতে আসছে, ছোলা সিদ্ধ, বাদাম ভাজা আছে না, মুড়ি মুড়ি মুড়ি, ধরে একটা স্টাইল দিকে কথা বলে দিন, একটা মাছি। তো তো মুড়ি ওরা স্টাইল, এখন নতুন স্টাইলে কথা বলছে। চা বিক্রি করে না, খারাপ চা কিছু একটা বললে লোকের, ওই খারাপ চাই ভাই, এদিকে আসো, খারাপ চা দাও, কিছু একটা বলতে হবে। বলছে পা তুলে দেবো, পা তুলে দেবো, পা তুলে দেবো। কি বলছে? পা তুলে দেবো, পাতি লেবু দেবো। একটু মজা করে বলি। তো যা আছে এই দাও, শুধু খাচ্ছে, লোকে খাচ্ছে না, যা আছে কোনো বাদ বিচার নেই, খাচ্ছে আর খাচ্ছে। তো কিন্তু সাধু তিনি, কপিল দেব বলছেন, শহীদ সর্বদেহী না, কাউকে আঘাত করবে না। আত্মবৎ সর্বভূতেষু। চাণক্য পণ্ডিত বলছে, আমাকে গালি দিলে আমার খারাপ লাগে, চিমটি কাটলে ব্যথা লাগে কি না? আর কারো ঘাড় মটকালে সে আনন্দ পায় না, হ্যাঁ কি না? সেইভাবে সেবা করতে হবে যে তারও কষ্ট হচ্ছে, আমি কাউকে আঘাত। সাধুর এই চিন্তা যতদিন না আসবে তাকে সাধু বলা যাবে। সাধুর লক্ষ্য শহীদ সর্বদেহী, কোন জীবকে সে আঘাত দেবে না। আর অজাত শত্রু, তার কোনো শত্রু নেই। এই গুণটা কিভাবে প্রয়োগ করবেন? আমাদের কোনো শত্রু নেই, তাই না? প্রত্যেকে নিজে নিজে চিন্তা করুন, শত্রু আছে না নেই?
এখানে বলছেন অজাত শত্রু। এর প্রমাণ আছে, যেরকম যুধিষ্ঠির মহারাজ, আমরা সেই স্তরে যাইনি। যুধিষ্ঠির মহারাজ আর দুর্যোধন যুধিষ্ঠির মহারাজকে শত্রু বলে মনে করতেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজের মনোভাব কি ছিল? বলে কি ছিল, আমি কি করে বলবো, একটা ঘটনা বলি। যুধিষ্ঠির মহারাজ যখন রাষ্ট্র যজ্ঞ করছিলেন, যজ্ঞ করার আগে 4 ভাইকে পৃথিবীর 4 প্রান্তে পাঠিয়েছিলেন কালেকশন করতে। পুরো কালেকশনের ক্যাশিয়ার কাকে করা হয়েছিল জানেন? মহাভারত কি বলছে? ক্যাশিয়ার দুর্যোধনকে করেছিলেন। আচ্ছা আপনি বলুন তো, আপনার শত্রুকে আপনি ক্যাশিয়ার করবেন, নাকি ব্যাংকের এটিএম কার্ডটা দিয়ে দেবেন, নাকি পিন নাম্বার বলে দেবেন? কোনটা বলুন? মুখে বলতে পারেন যে আমি তো তোমাকে শত্রু ভাবি না, কিন্তু আপনি তাহলে এটিএম কার্ডটা দিয়ে দেন, পিন নাম্বারটা বলে দেন, দেবেন হ্যাঁ কি না? যুধিষ্ঠির মহারাজ দিয়েছিলেন পুরো ক্যাশের চাবি দুর্যোধনকে। কেন? তিনি জানতেন যদি 2-4 লক্ষ টাকা হাবিস করবে, কে করবে? আমার ভাই। অন্যজনকে দেবো কেন? যদি কিছু টাকা 9-6 করে কে করবে? আমার নিজের ভাই তো। অজাত শত্রু, সেই হচ্ছে সাথে। তো এটা হচ্ছে বাইরের লক্ষণ। ভিতরের লক্ষণ হচ্ছে ময়ি অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে দৃঢ়। কেবল অনন্য ভাবে, অনন্য মানে নন্য, কেবল কৃষ্ণ ভক্তি এবং দৃঢ় ভক্তি। দৃঢ়, গতকালকে সকালে বলছিলাম, দৃঢ় ভক্তি কুর্বন্তি যে দৃঢ়। মৎকৃতে তত্ত্ব কর্মাণি, আমার জন্য সমস্ত প্রকার কর্ম ত্যাগ করবে। কর্ম মানে 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে পাপ কর্ম, ওটা নিয়ে আলোচনা করছি না। সমস্যা আছে দুটো, কর্ম কোনটা, অকর্ম কোনটা। কর্ম হচ্ছে সকাম কর্ম, পুণ্য কর্ম, আর অকর্ম হচ্ছে ভগবানের সেবা। তো আমরা কোনটা করছি? অকর্ম। অকর্ম হওয়া উচিত। অকর্ম মানে আছে ভগবানের সন্তুষ্টি বিধান, কিন্তু আমরা করছি কিন্তু কর্মই করছি। আমি কি খেলে খুশি হব, কি খেতে ভালোবাসি, কি দেখতে ভালোবাসি, আমরা কখনো চিন্তা করুন ভগবান কি ভালোবাসি? তা তো হয় না। তাই আমরা যত প্রকার কর্ম আছে, শ্রাদ্ধ, শান্তি, পূজা পাঠ, এগুলোকে বলে সব কর্ম। ভগবান বলছেন তুমি আমার জন্য দেবদেবী পূজা, শ্রাদ্ধ, শান্তি সব বাদ দাও, কেবল আমার জন্য ভগবত ভক্তি করো। বর্তমান কালচারে আমাদের ইস্কনের অনেক ভক্ত ভক্তি ছাড়া একটা কর্মকাণ্ডকে বেশি জড়াচ্ছে। একটা যজ্ঞ করবো, একটা করে দেবো, কিন্তু নিষেধ আছে। টুকটাক লোক দেখানোর জন্য করতে পারে। লোক দেখানো বুঝেন? রথে আপনাকে ডোনেশন দিয়েছে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লাখ, 25,000, 50,000, তাকে একটু দেখাতে হয় যে আপনার সেবাটা নিয়ে আমি রথের সেবা করছি, প্রসাদ বিতরণ করছি, হরিনাম করছি, ওতে সন্তুষ্ট হয় না। তখন আমরা তাকে কি করি, বড় যজ্ঞকুণ্ড বানাই। রথ হয় গরমের দিনে, বড় যজ্ঞকুণ্ড বানিয়ে তাকে কুণ্ডের পাশে, যে বেশি টাকা দেবে সে যজ্ঞের সামনে বসে, তত গরম পাবে। হ্যাঁ, তাকে সামনে বসানো হবে। ঠিক আছে? আপনি 5 লক্ষ দিয়েছেন সামনে, আপনি 21,000 দিয়েছেন পিছনে, আর ঘি ঢালা হবে, স্বাহা ইদং কৃষ্ণায় ইদং নমঃ, ধোঁয়া উঠবে, গরম, চোখ মুখ জ্বলবে, গায়ে প্রেম এসে যাবে, ঝরঝর করে ঘাম লাগবে,
কিছু একটা করেছি, আমি যে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, ও সামনে বছর 10 লক্ষ দেবো, আরেকটু সামনে বছর দেবো। এই যজ্ঞ তো ত্রেতা যুগের জন্য, কলি যুগের জন্য হচ্ছে এই লোক দেখানোর জন্য, লোককে সন্তুষ্টি করার জন্য কিছু করে। প্রভুপাদ জীবনীতে বলেছে, বৃন্দাবন মন্দির যখন উদ্বোধন হলো, যজ্ঞ করলে প্রভুপাদ বললেন যে বৃন্দাবনের মন্দির কলিযুগে এসব যজ্ঞ লাগে না, কেবল হরিনাম কীর্তন করে ফিতা কেটে মন্দির উদ্বোধন করা যায় এবং বিগ্রহ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মন্ত্র আছে করা যায়, কিন্তু সাধারণ লোক মানবে না। লোকাল যারা সাধু সন্ত আছে তারা মানবে। কীরকম লুকিয়ে লুকিয়ে মন্দিরে ঢুকে পড়লো, কিছু অনুষ্ঠান করলো না, তো তাই যজ্ঞ করছে। বহুত বলেছে এগুলো প্রচারের জন্য লোককে খুশি করে, কিন্তু মনে রাখতে হবে আমরা যেন বেশি ফেসে না যাই ওতে শুধু যজ্ঞ করবো আর দক্ষিণা করে না, মোটেই না। সেই জন্য বলছে ত্যক্ত কর্মাণি, না কোনো কিছু করা লাগবে না, কেবল আমার সেবা। আর একটা কঠিন কথা বলেছে, বলবো ত্যক্ত কর্মাণি ত্যক্ত স্বজন বান্ধবা, আমার জন্য সমস্ত আত্মীয় স্বজনকে ত্যাগ করবে। ত্যাগ করতে হবে না, ওরা এমনিই চলে যায়, এমনি চলে যায়। হ্যাঁ, এরা কি আক্কেল, এদের বাড়িতে গেলে এক কাপ চাও দেয় না, এইটুকু আক্কেল জ্ঞান নেই তোমাদের। কি শরবত দেয়, সে তো সেকেলের, এখন এগুলো চলে নাকি? কি শরবত মরবত দেয় না, ওদের বাড়িতে যেও না। আর এরা আমাদের বাড়িতে এলে এর হাতে ছোঁয়া খাবে না, এটা খাবে না। ওরা ফর্মালিটি ডাকে, আমার মেয়ের বিয়ে আছে, আপনি আসবেন। এ চিন্তা করে না এলে, আসলে আবার সে কোথায় বসাবো, এটা ছুবে না, ওটা ছুবে না, তাই না? এমনি আত্মীয় স্বজন সরে যায়, আর সরাতে লাগে না। কিন্তু আমরা আবার আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে পড়ি বেশি। সেই জন্য ভগবান বলছেন আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হলে হবে না। একটাই আসক্ত হবে, কার প্রতি? আমার প্রতি। আর বর্তমান তোমার আত্মীয় স্বজন হচ্ছে ভক্তরা। বর্তমান আত্মীয় স্বজন কি? আত্মীয় কথারই মানে কি? আত্মার সঙ্গে যার সম্পর্ক। আমাদের পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ, তার সঙ্গে আমাদের সম্পর্ক। আমাদের ভগবান হচ্ছেন কৃষ্ণ, গুরুদেব হচ্ছেন আমার পিতা, আর আমরা সবাই ভাই বোন। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, এটাই হচ্ছে আত্মীয়। গতকালকে বলেছিলাম মায়াপুরে প্রায় অনেক পরিবার যদি ঘন ঘন আসে, আমি জিজ্ঞেস করি আপনি ঘন ঘন আসেন কেন গো? মহারাজ এরকম বললেন, আপনার তো খুশি হওয়া উচিত, আপনারা ক্ষমা করবেন। তো দেখুন, এই ভক্ত হওয়ার আগে বাপের বাড়ি খুব যেতাম, কিন্তু ভক্ত হওয়ার পরে বুঝতে পারছি মন্দিরে এলে খুব শান্তি পাই। ভগবানের সামনে বসে নাম জপ করে কিছু প্রসাদ খাই না খাই, চরণামৃত খাই, খুব শান্তি লাগে। আর সেই বাপের বাড়ি যাই, বোনের বাড়ি যাই, খাই সেই জড় কথা কিরকম আলোচনা করে ভালো লাগে। তো সেটা হচ্ছে মেন আত্মীয় স্বজন কারা? তারা ভক্তরাই, আমরাই আত্মীয় স্বজন সবাই। তো ভগবান আর দুটো শ্লোক বলে শেষ করবো। ভগবান বলছেন আত্মীয় স্বজন ছাড়তে কষ্ট হয় না? আত্মীয় স্বজন ছাড়বেন কি করে? ছাড়তে পারি না। তারা আমাকে ছাড়লেও আমি তাদের পিছনে ছুটি, একটু নাম জপ করুন, মন্দিরে আসেন, আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা? আত্মীয় স্বজন কি করে ছাড়তে পারবেন? দেখবেন আগেকার দিনে বা মায়েরা যারা, আপনাদের বিয়ে হয়েছিল যখন বিয়ের দিন প্রথম শ্বশুর বাড়ি যাই, মেয়েরা কি কাঁদে, কান্নাকাটি করতো না? কেন কান্নাকাটি করতো? এখন কাঁদে না, তখন কাঁদতো। কেন কাঁদতো জানেন? আমাকে মা বাবা কার বাড়িতে বিয়ে দিচ্ছে আমি জানি না, ঠিক না? বাবা দেখে এসছেন ছেলের বাড়ি, ভাই দেখে এসছেন, মামা দেখে এসছেন, কিন্তু মেয়েটা তো দেখেনি।
একটা অজ্ঞাত বাড়িতে কোথায় পেয়েছে কাউকে চিনি না, আর মেয়েরা আগে থেকে চিন্তা করে বসে থাকে যে শাশুড়ি যে কেমন হবে। প্রথম চিন্তা হয়ে যায় শাশুড়ি। হ্যাঁ, আমি আগে বলেছি না, শাশুড়ি কেন নাম না, বৌমার সামনে এলে শাশুড়িকে দেখে বৌমার শ্বাস বন্ধ হয়ে যায়, তার নাম হচ্ছে প্রথম থেকে চিন্তা হয়ে থাকে। যাওয়ার সময় খুব কাঁদে। 20-25 বছরের যে বাবা মা ভাই বোনের যে সম্পর্ক পুরো ছিন্ন করে এখন আমাকে নতুন একটা অন্ধকারে ফেলে দেওয়া আছে, যাকে আমি চিনি না, যাকে আমি কোনোদিন দেখি নাই। আবার মেয়ের আগে থেকে চিন্তা করে বসে শ্বশুর বাড়ি মানে একটা বিশাল হেডেক, বিশাল হেডেক। তো প্রচুর কাঁদে। এখনকার মেয়েরা কাঁদে না কেন বলেন তো? আগে থেকে ম্যানেজ করে নেই। একটা মেয়েকে বলছি, আমাদের ভক্ত মেয়ে, ছোট থেকে বেশি, ছোট থেকে কতবার কোলে নিয়েছে, ওর বিয়ে ঠিক হয়েছে 2 বছর আগে। আচ্ছা শান্ত হয়ে যায়, বিয়ে কেন? আমি যেরকম আছি ওই, আরে শ্বশুর বাড়ি যাচ্ছি, বলে কেন তুমি জানো? আমাকে তুমি তুমি বলো, তুমি জানো আমি শাশুড়িকে ম্যানেজ করে নিয়েছি। মানে তো কি, আরে 2 বার গিয়ে রান্না করে শাশুড়িকে খাইয়েছে। আগেকার মেয়েরা কাঁদতো কেননা আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করে যাচ্ছে। তো আত্মীয় স্বজনকে ত্যাগ করা একটা কষ্ট, কিন্তু ভক্ত আত্মীয় স্বজনকে ত্যাগ করবে কি করে? তখন বলছে, খুব সুন্দর সাজানো আছে শ্লোক, মদাশ্রয়া কথা মিষ্টা শৃণন্তি কথায়ন্তি চ তপন্তি বিবিধ তাপা নৈতার মদ্গত চেতস। আমার কথা শুনে নিয়মিত ভাগবত কথা শুনবে আমার ভক্তের কাছে গিয়ে, ভাগবত কথা শুনে তার এত ভালো লাগবে, এত ভালো লাগবে, আত্মীয় স্বজন ছাড়া তো তার কাছে কিছু মনেই হবে না। মদাশ্রয়া কথা মিষ্টা, আমার কথা তার এত মিষ্টি লাগবে বাকি জিনিসগুলো ছাড়তে পারবে। কিভাবে আত্মীয় স্বজন ছাড়তে পারবো? কালকে আমরাও বলেছিলাম ভক্তির মানদণ্ডটা কি, আমি ভক্তিতে এগোচ্ছি কিনা কি করে বুঝতে পারবো? যেরকম আমার গায়ে জ্বর জ্বর লাগছে, কিন্তু জ্বর জ্বর লাগছে বললে হবে না, তো আপনাকে চেক করতে হবে। কি করে চেক করি? থার্মোমিটার দিয়ে, জ্বর মাপার থার্মোমিটার। আপনার দেশের ভানু বন্দ্যোপাধ্যায় আছে না, ভানু বন্দ্যোপাধ্যায় কৌতুক শুনেছেন? আপনাদের দেশের আচ্ছা, জ্বর মাপার জন্য থার্মোমিটার এখানে দেয় কেন গো? এখানে কেন দেয়? শুধু কি গরম এখানে থাকে নাকি? সারা শরীর তো গরম, এখানে দেয় কেন? বুঝলে না? ওই হনুমান যখন বিশ্বকরণী আনতে গেছিল লক্ষণের জন্য, তো সূর্যাস্তের আগে বিশ্বকরণী এনে দিতে হবে, না হলে লক্ষণ মারা যাবে। আর সূর্য ডুবু ডুবু অস্ত চলে যাচ্ছে, ও বিশ্বকরণী খুঁজে পাচ্ছে না, লাস্টে পাহাড় তুলেছে, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, তো সূর্যটাকে বগলে চেপে ধরেছে। এইখানে সব গরম, এখানে তো জল মাপার জন্য থার্মোমিটার। দুধে কত পরিমাণে জল মিশিয়েছে কি মিশিয়ে তারও মিটার আছে, আছে না? ভক্তি মাপার মিটার হচ্ছে ভগবান দিয়েছেন, যে ধর্ম অনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুযোগ ন উৎপাদয়েত যদি রতি, তারপরে ওয়ার্ডটা তো হ্যাভি ওয়ার্ড, শ্রম এ কেবল। আমি 1 বছর দীক্ষা নিয়েছি, 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু আগে থেকে থেকে আমার ভাগবত পড়া, ভাগবত শোনার প্রতি আগ্রহ, রুচি বৃদ্ধি হয়েছে। ভাগবত পাঠ হচ্ছে, চলো চলতে ভাগবত পাঠ, তাহলে আমি বুঝতে পারবো আমি ভক্তিতে এগিয়েছি। আমাদের সুরস্বামী বর্মান বলে, কি রে, হ্যাঁ মালা জপ করতে করতে মালাটা কালো হয়ে গেল, হৃদয়ের কালো গেছে কি? চোখ বলে
তো সেই জন্য এখানে বলছেন, যদি ভাগবত কথা শুনতে তোমার স্বাদ লাগে, মিষ্টি লাগে, মদাশ্রয় কথা মিষ্টা, যদি কথা শুনতে মিষ্টি লাগে, এই আত্মীয় স্বজনকে তুমি ছাড়তে তোমার কোনো কষ্ট হবে। তাই সিদ্ধান্ত হচ্ছে, তাই বলছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তে হিতকরণ রসায়না কথা তদ্যোশনাদাসু অপবর্গবর্ত্মনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। তাই ভক্তগণ সাধুর কাছে যাবে। কোন সাধু? পুরো লিস্ট দেওয়া হলো। সাধুর কাছে যাবে, গিয়ে কি করবে? ভাগবত কথা শুনবে। বলবে তাই নাকি, 16,000 টাকা দিয়ে ভাগবত শুনলাম, ভাগবত কিনলাম, বাড়িতে ভাগবত পড়লে হবে না, আবার টাকা খরচা করে মন্দিরে গিয়ে শুনতে হবে। এরকম জানলে তো ভাগবতম কিনতুম না, ঘরে পড়লে হবে না। সাধু তো যে কথা বলবে সেটা তো ভাগবতমে লেখা আছে, আমি পড়ে নেব। মন্দিরে গিয়ে বসতে হবে কেন? আবার সে 8টা থেকে 9টা পাঠ হয়, আবার যদি ভাগবত মহারাজের মতো লোক বসে পাঠ চলে যাবে 10টা 11টা, কি যে জ্বালাতনের কথা রে বাবা। তো ঘরে পড়ে নেব নিজের মতো করে, হবে না? গুরু মহারাজ বলছেন না, হবে না। গুরু মহারাজ বলছেন বন্দুক দেখেছে? বন্দুক বাজারে বন্দুক কিনতে পাওয়া যায় না, অরিজিনাল রাইফেল বন্দুক কিনতে পাওয়া যায় বাংলাদেশে, আপনি কিনতে পারেন। বন্দুক কিনবেন আর বন্দুকের বুলেট বা গুলিও কিনবেন। গুলিগুলো হাতে নিয়ে নাড়ানাড়ি করবে, ভয় লাগবে কি? হ্যাঁ তো। কিন্তু ওই বুলেটের গুলি, ওই গুলি যদি বন্দুকে সেট করে আপনাকে দেখায়, আপনি ভয় খাবেন কিনা? ভয় খাবেন কিনা? ওই গুলিগুলো বইতে রয়েছে, যত পড়বেন নাড়ানাড়ি করবেন কিছুই হবে না। সেই গুলিগুলো সাধুর ভিতরে ঢুকে মুখ দিয়ে যখন বেরোবে, ট্যাক ট্যাক করে লাগবে, বাবা এত কড়া কড়া কথা বলছি, বাপরে, তখনই হৃদয়কে স্পর্শ করবে। তাই সাধুর কাছে যেতে হবে, শুনতে হবে, এটাই হচ্ছে ভক্তির পরিকাঠামো। তাই প্রভুপাদ এটাই করে গেছেন। শুধু মন্দির বানালে হবে না, কালকে বলছিলাম মন্দিরে লোক আসবে, কথা শোনাতে হবে। 6 প্রীতি বিনিময়ে রূপগোস্বামীপাদের সেই শ্লোকে প্রভুপাদ ব্যাখ্যা করেছে যে আমি মঠ মন্দির বানিয়েছি কেবল লোককে কথা শোনানোর জন্য। তোমরা নিজেরা পড়ো এবং ওই কথাটা পুনরাবৃত্তি করো, তোমাকে নতুন কিছু সংযোজন করতে হবে না। শুধু বলার ধরনটা প্রীতি করে, রসযুক্ত হয়ে বলার চেষ্টা করো। ভগবানের কথা, ভাগবতমের কথা, পিবত ভাগবত রসমালাই, রসমালাই, একদম রসে ভরা এই কথা। তো লোকে শিল প্রভুপাদের এই গ্রন্থ, শিল প্রভুপাদের এই শিক্ষার প্রতি আকৃষ্ট হচ্ছে লোকে। এই সমস্ত শিক্ষা ব্যবস্থা অন্য কোনো মন্দিরে নেই। অনেক লোক মন্দির বানিয়েছে, গ্রামের কমিটিরা মন্দির বানিয়েছে, শুধু লোকে যায় বিভিন্ন অনুষ্ঠানে, হ্যাঁ, একটা ধূপবাতি আগরবাতি নিয়ে চলো। কিন্তু প্রভুপাদ শেখাচ্ছে ভগবানের। সেই জন্য আমার গুরু মহারাজ বলেছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম। কি করে লোকে জানতো এই সমস্ত কথা? সাধারণ লোক যেভাবে ভক্তি করে, আর গৌড়ীয় পরম্পরার ভক্তি সম্পূর্ণ আলাদা, লোকে মিলাতে পারে না। সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবের সঙ্গে সনাতন ধর্মের অন্য ধর্মের মতানৈক্য, অন্যান্য যত প্রকার সনাতন ধর্মে যত শাখা রয়েছে, সে এই ঠাকুর, ওই ঠাকুর, ওই আশ্রম, ওই ব্রহ্মচারী যত আছে, তারা কেউ কাউকে, কেউ কারোর নিন্দা করে না। কেউ কারোর নিন্দা করে না, কেবল নিন্দা করে কে? বৈষ্ণব। শাস্ত্রও নিন্দা করছে, কোনো কর্ম করবে না। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর তো কত গালি দিয়েছে,
নিত্যানন্দকে যে না মানে তার মুখে লাঠি দিই আমি একটা, বলেছেন না, তার মুখে আগুন ঢুকায়, গালি দেননি? কড়া কড়া গালি দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। আর আমাদের নিন্দা তো কি আছে? প্রভুপাদ কত জায়গায় বলেছেন, এই আমাদের অমর লীলা প্রভুর সেই দু কথা বিবেকানন্দের উদ্দেশ্যে বলেছিলেন, সারা বাংলা এবং বাংলাদেশ তোলপাড়, হ্যাঁ, লোকে বুঝে নিয়েছে যে স্বামী বিবেকানন্দ কি ছিলেন, বুঝে নিয়েছে ভালোভাবে, লোকে জানতো না, জানতো না। তো তারা মনে করে ধর্ম মানে এই টুকটাক পূজা পার্বণ, কিন্তু মহাপ্রভু যে ধর্মের পরিপাটি দিয়েছে এটি অনেক উন্নত। রামানন্দ রায় আর মহাপ্রভুর কথোপকথনে কোন ধর্ম সব আত্মীয় স্বজন ত্যাগ করে, যেরকম গোপীরা সমস্ত কিছু পরিবার স্বামী পুত্রকন্যা ত্যাগ করে কৃষ্ণের দিকে ছুটেছিলেন, সেই শিক্ষা এতটা হাই ডোজ লোকে নিতে পারবে? কিন্তু ধারাবাহিক পড়তে পড়তে লোকে অনুভব করছে, লোকে পড়ছে, যে লোকে বুঝতে পারছে যে না এটাই ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। আর যার ফলে এই সমস্ত অনুষ্ঠানে আজকে আর ভিড় ঠেলে, আমি এত লোক কোনোদিন দেখিনি, কালকে এত লোক দেখতে পারবো। শুধু আমার ঘর থেকে এইটুকু আসতে আমি বেরিয়েছিলাম ঠিক টাইমে, প্রায় 20 মিনিট লেগেছে, তাও দুটো বডি গার্ড ছিল আমার, দুটো সিকিউরিটি ছিল, বাঁশি বাজাচ্ছে, তারাও সামলাতে পারছে না। আর আমার হাতে লাঠি আছে, লাঠি থেকে ও মারা 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 ঠিক, লাঠি না থাকলে মনে হয় আমার 1 ঘন্টা লাগতো এখানে। ভিড়ের সময় আমি লাঠিটা ইউজ করি। তো এত লোকে কেন আসছে? একটা কারণে আসছে, যেটা বলবো, যেটা হচ্ছে এই মন্দিরের, আমাদের সমস্ত ইস্কন মন্দিরে ব্যবহার, আতিথেয়তা। কালকে ধরুন 12-15 হাজার লোক হয়েছে, আপনারা যেভাবে পরিশ্রম করেছেন, যার যে দায়িত্ব ছিল, এই স্টেজে একদম ছিল মাতাজি প্রভু ছিলেন, আমি সে সকাল 8টা থেকে দেখে গেছি রাত্রি 10:30 পর্যন্ত নন স্টপ সেবা দিয়েছে। হ্যাঁ, আর মনে আনন্দে সেবা দিয়েছে, শুধু বান্ডেল বান্ডেল টাকা আসছে।